সাপোজ প্রুফ করতে দিয়েছে, ঠিক আছে, ওকে, যে যদি কোন একটা স্টুডেন্ট ভালো মার্কস পায়, ঠিক আছে, তাহলে সে ভালো কলেজে চান্স পাবে। খুব ভালো করে শোন জিনিসটা আমি কি বলার চেষ্টা করছি, ওকে। যদি কোনো একটা স্টুডেন্ট ভালো মার্কস পায় তবে সে ভালো কলেজে চান্স পাবে, ঠিক আছে, ওকে। এবার খুব ভালো করে শোন জিনিসটা আমি কি বলার চেষ্টা করছি। এবার কন্ট্রাডিকশন মানে হচ্ছে যে আমি এই পুরো স্টেটমেন্টটাকে প্রথমেই ভুল ধরে নিয়েছি। মানে ভালো করে শোন, আমি প্রুফ করতে বলেছে যে স্টুডেন্ট যদি ভালো মার্কস পায় তাহলে সে ভালো কলেজে চান্স পাবে, ঠিক আছে, এটা আমি প্রুফ করতে বলেছে। যেটা প্রুফ করতে বলেছে আমি সেটাকেই ফলস ধরে নিয়েছি, ওকে। মানে আমি বলতে চাইছি যে স্টুডেন্ট যদি ভালো মার্কস পায় তাহলে সে ভালো কলেজে চান্স পাবে না, এটা আমি ধরে নিয়েছি। খুব ভালো করে শোন, কন্ট্রাডিকশন মানে কিন্তু ভালো করে বোঝ আমি কি বলার চেষ্টা করছি। যেটা আমার প্রুফ করতে দিয়েছে প্রথমে আমি সেটাকেই ফলস ধরে নিয়েছি। সেটাকে ফলস ধরার পরে যদি দেখি যে লাস্টে আমাদের একটা ভুল কন্ডিশন বেরোচ্ছে, তো এটা আমি একদম ইজি কোশ্চেনটাকে দেখা, ভালো করে দেখ। আমাদের প্রমাণ করতে বলেছে যে 2a² এইভাবে দেখ জিনিসটা। আমার প্রমাণ করতে যে 2n² ইজ লেস দ্যান 3n²। এটা সাপোজ আমি প্রমাণ করতে বলেছি, যেখানে nটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। গুলিমান আমাদের সব রিয়েল লাইফ এক্সাম্পল, আমাদের সাপোজ এটা প্রমাণ করতে বলেছে। খুব ভালো করে শোন জিনিসটা, ওকে। যে 2n²টা 3n² থেকে ছোট, এটা আমরা প্রমাণ করতে বলছি। এটা কিন্তু ন্যাচারাল নাম্বার, এটা প্রমাণ করতে বলেছে। এবার এটাকে আমি কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ কিভাবে করব? আমি প্রথমেই ধরে নেব যে 2n²টা লেস দ্যান না, নট লেস দ্যান 3n²। এবার 2n² নট লেস দ্যান 3n² মানে কি বলতে পারি যে 2n² হচ্ছে আমাদের গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3n²। লেস দ্যান না মানে কি গ্রেটার দ্যান অথবা ইকুয়ালস টু, হ্যাঁ কিনা একটু বলবি। আমাকে যেটা প্রমাণ করতে বলেছে আমি এটাকে কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ করব। আমি দেখাবো যে 2n²টা 3n² থেকে ছোট, এটা আমার প্রমাণ করতে বলেছে। যেটা প্রমাণ করতে বলেছে আমি সেটাকেই ভুল ধরে নিচ্ছি। মানে আমি ধরে নিচ্ছি যে না 2n²টা 3n² থেকে ছোট না, ঠিক আছে, ওকে। তো যদি 2n²টা 3n² থেকে ছোট না হয় মানে কি 2n²টা 3n² থেকে বড় অথবা সমান, ঠিক আছে। এবার আমি যদি এই পথে এগোই, পরের লাইনে n² আর n²টা কেটে যাচ্ছে না, তাহলে কি আসছে রে 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 আসছে না? এটা কি পসিবল কোনোদিন? দুইটা কি কোনোদিন 3-এর থেকে বড় অথবা সমান হতে পারে? পসিবল? তাহলে একটা ভুল কন্ডিশন চলে আসছে না? তাহলে যেটা প্রুফ করতে দিয়েছে তার উল্টোটা আমি ধরে এগোচ্ছিলাম, দেখলাম একটা ভুল কন্ডিশন চলে এসছে, ঠিক আছে, ওকে। মানে কি উইচ ইজ ফলস। তাহলে যেহেতু যেটা প্রুফ করতে দিয়েছে তার উল্টোটা ধরে আমি একটা ফলস জিনিস পেয়ে গেছি, মানে যেটা আমাদের দিয়েছে সেটা ট্রু। এটাকে বলা হয় কন্ট্রাডিকশন দিয়ে প্রুফ। ব্যাপারটা বুঝতে পারি কি বলার চেষ্টা করছি? যেহেতু এর উল্টোটা ধরে আমার একটা ভুল কন্ডিশন চলে এলো, মানে এর উল্টোটা ঠিক না, যেটা আমাকে প্রমাণ করতে বলেছে ওটাই ট্রু, মানে এটা প্রুভড। জিনিসটাকে আমি বোঝাতে পারলাম কি বলেছে? যেটাকে বলা হয় কন্ট্রাডিকশন দিয়ে প্রুফ করা। আমি আবার রিপিট করছি, ভালো করে শোন, এটা হিন্দিতে বলছি আমি, ভালো করে শোনো। मुझे प्रूफ करने के लिए बोला है कि 2n² लेस देन 3n², ये प्रूफ करने के लिए बोला है मुझे। जो प्रूफ करने, कॉन्ट्राडिक्शन से प्रूफ कैसे होता है? जो प्रूफ करने के लिए बोला है उसी को मैं पहले फॉल्स कंसीडर कर रहा हूं। मतलब मैं कंसीडर कर रहा हूं कि 2n² लेस देन 3n² नहीं है। मतलब क्या है नहीं है? मतलब क्या है 2n² ग्रेटर देन और इक्वल टू 3n²। अब अगर मैं ये मान के चलूं तो नेक्स्ट लाइन में क्या होगा? मैं ये मान के नेक्स्ट लाइन में जा रहा हूं, तो 2n² ग्रेटर देन इक्वल टू 3n², यहां से n² कट गया तो अल्टीमेटली आ क्या गया 2 ग्रेटर देन इक्वल टू 3। तो जो आया वो एक फॉल्स कंडीशन है ना, फॉल्स क्लेम है ना। मतलब मैं जिसको गलत समझ के कंटिन्यू कर रहा था उसको कंटिन्यू करने के बाद एक फॉल्स कंडीशन आ गया, এটা ফলস কন্ডিশন চলে এসেছে। তার মানে যেটা আমি কনসিডার করেছি সেটা রং, তার মানে অটোমেটিকলি যেটা দিয়েছে ওটা আমাদের ট্রু হয়ে গেল। এটাকে বলা হয় মেথড অফ কন্ট্রাডিকশন। একটা প্রুফ করার অনেক রকমের মেথড থাকে, তার মধ্যে একটা মেথডের নাম হচ্ছে কন্ট্রাডিকশন মেথড,
ঠিক আছে, তাহলে যদি আমাদের কন্ট্রাডিকশন মেথড দিয়ে কিছু প্রুফ করতে বলে, তার মানে আমায় কি করতে হবে? সবার আগে যেটা প্রুফ করতে বলেছে সেটাকে ফলস কনসিডার করতে হবে। সেটাকে ফলস কনসিডার করে আস্তে 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 আমি কি করব, একটা এমন জায়গায় পৌঁছাবো যেখানে একটা আমি ফলস জিনিস পেয়ে যাচ্ছি, ট্রু না, হুইচ ইজ ফলস, যেমন এখানে পেয়ে গেছি। আমি এটাকে ট্রু ধরিনি, আমি এটাকে এর উল্টোটাকে আমি ট্রু ধরেছি। তো এটাকে ট্রু ধরে আমি লাস্টে একটা ফলস কন্ডিশন পেয়ে গেছি। তার মানে আমি যেটা কনসিডার করেছি ওটা ঠিক না, ওটা ভুল। তার মানে অটোমেটিকলি প্রথমটা প্রুভ হয়ে গেল। এটা কি সবাই বুঝতে পারলে আমি কি বলার চেষ্টা করলাম? মেথড অফ কন্ট্রাডিকশনটা কি মাথায় ঢুকলো? যেটা প্রুভ করতে দিয়েছে তার ঠিক উল্টোটাকে আমি ট্রু ধরেছি, সেটাকে ট্রু ধরে এগিয়ে আমি একটা ফলস কন্ডিশন পেয়ে গেছি। তার মানে আমি যেটাকে ট্রু ধরছিলাম সেটা আদৌ ট্রু না, মানে যেটা কোশ্চেনে প্রুভ করতে বলেছে সেটা ট্রু, মানে সেটা প্রুভ হয়ে গেল। এর উল্টোটা ট্রু না, মানে যেটা সোজা আছে ওটাই ট্রু, মানে প্রুভ। এটা কি পুরোপুরি বোঝানো গেছে? জলদি বল বাবা। চলো ঠিক আছে, ভালো করে দেখো। ক্লিয়ার সবার কাছে জিনিসটা পুরোপুরি? ওকে, তাহলে চলো খুব ভালো করে ফলো করবে এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের কন্ট্রাডিকশন দিব। তাহলে যেটা আমাদের প্রুভ করতে দিয়েছে সেটাকে আমি ট্রু না ধরে তার উল্টোটাকে ট্রু ধরে একটা ফলস কন্ডিশন পাবো। তার মানে যেটাকে আমি ট্রু ধরেছিলাম, মেন যেটা ছিল তার উল্টোটাকে আমি ট্রু ধরে, এটা ট্রু না, মানে মেনটাই হচ্ছে আমাদের ট্রু, মানে প্রুভ হয়ে গেল। কেউ কিন্তু কথা বলবে না, সবাই মাইন্ডটা অফ করবে। এবার আমি 28 নাম্বার কোশ্চেনটায় আসছি। খুব ভালো করে দেখো কি বলেছে, খুব ভালো করে ফলো করো। বলছে if alpha beta gamma, if alpha comma beta comma gamma are the roots of x cube minus 3px square plus 3 into p minus 1x plus 1 equals to 0. কি বলে দিয়েছে? যে আলফা বিটা গামা এই তিনটে হচ্ছে এই কিউবিক ইকুয়েশনটার রুট। তাহলে প্রমাণ কি করতে বলেছে? দেখ, বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন whose roots are, find the equation whose roots are 1 minus alpha, 1 minus beta, 1 minus gamma. তাহলে প্রথম পার্টটায় কি প্রুভ করতে বলেছে? দেখ, বলছে আলফা বিটা গামা যদি এই ইকুয়েশনটার রুট হয়, তাহলে তুমি এমন একটা ইকুয়েশন বের করো যার রুট গুলো কি 1 মাইনাস আলফা, 1 মাইনাস বিটা, 1 মাইনাস গামা। ব্যাপারটা বুঝতে পারলি? হ্যাঁ কিনা একটু বল। এবার এখান থেকে কি বের করতে বলেছে? দেখ, বলছে ডিডিউস দ্যাট alpha, beta, gamma are all real. প্রমাণ করতে বলেছে। আচ্ছা, আলফা বিটা গামাটা কি? আলফা বিটা গামাটা হচ্ছে এই কিউবিক ইকুয়েশনের রুট। এবার তুই আমাকে বল, সব কিউবিক ইকুয়েশনের রুট কি রিয়েল হয়? কিউবিক ইকুয়েশনের সব রুট কি রিয়েল হতে পারে? না, কমপ্লেক্স হতে পারে। বাট এখানে কি বলছে ভালো করে দেখ, বলছে এই যে কিউবিক ইকুয়েশনটা আছে যার রুট গুলো হচ্ছে আলফা বিটা গামা, তার সমস্ত রুট গুলো রিয়েল হবে। এই যে কিউবিক ইকুয়েশনটা আছে যার রুট গুলো হচ্ছে আলফা বিটা গামা, তার সমস্ত রুট গুলো রিয়েল হবে। বুঝতে পারলি কি বলার চেষ্টা করলাম? এটা আমাদের প্রমাণ করতে বলেছে, যেটা হচ্ছে এমন একটা কিউবিক ইকুয়েশন যার সমস্ত রুট গুলো রিয়েল হবে। কিউবিক ইকুয়েশন রুট গুলো কিন্তু রিয়েল হতে পারে, কমপ্লেক্স হতে পারে, ঠিক আছে? বাট এটা এমন কিউবিক ইকুয়েশন প্রমাণ করতে বলেছে যার সমস্ত রুট গুলো মানে আলফা বিটা গামা তিনটে রিয়েল নাম্বার হবে। আগে আমি এই ইকুয়েশনটা প্রমাণ করি, দেন তো পরের কথা। আগে আমি এই ইকুয়েশন প্রমাণ করি, দেন তো পরের কথা। চিন্তা করার দরকার নেই, চলো অঙ্কে চলে। একটু ক্রিটিক্যাল কিন্তু সবাই কিন্তু মাথা ঠান্ডা করে ব্যাপারটা বুঝবে, ঠিক আছে? তাহলে আলফা বিটা গামা আর the roots of কি ইকুয়েশন? x cube minus 3px square plus 3 into p minus 1x plus 1 equals to 0. এটাকে এক নম্বর ইকুয়েশন বানিয়ে দিচ্ছি। এবার সেই ইকুয়েশনটা বের করতে হচ্ছে রুট গুলো হচ্ছে 1 minus alpha, 1 minus beta, 1 minus gamma. তাহলে now we have to find the equation whose roots are 1 minus alpha, 1 minus beta,
1 minus gamma, যে কোনো একটাকে তুই y ধরে নে, let y equals to 1 minus alpha, y equals to 1 minus alpha, ঠিক আছে? ওকে, তাহলে আলফা মানে কত হবে? 1 minus y হবে না? তাহলে আলফা 1 minus i, কিছুই করবো না, এর একটা রুট তো আলফা, তাহলে since alpha is a root of 1, since alpha is a root of 1, then x এর জায়গায় আলফা বসিয়ে দে, আলফা কিউব মাইনাস 3p আলফা স্কোয়ার প্লাস 3 ইন্টু p মাইনাস 1 আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0। যেহেতু আমাদের একটা রুট আলফা এর, তাহলে x এর জায়গায় আলফা বসিয়ে দে, তাহলে আলফা কিউব মাইনাস 3p আলফা স্কোয়ার প্লাস 3 ইন্টু p মাইনাস 1 আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0। চিন্তার কোনো কথা নেই। ওকে, এবার খুব ভালো করে দেখ, আলফার জায়গায় 1 মাইনাস y বসিয়ে দে, ঠিক আছে? ওকে, এবার বের করতে একটু ইকুয়েশনটা বাবা, এখানে কিন্তু পুরো ইকুয়েশনটা বের কর, y কিউব y স্কোয়ার y 1, বল আমাদের ইকুয়েশনটা কি আসছে, ভালো করে ভেঙে বলতে বাবা কি আসছে এটা। y কিউব মাইনাস 3 ব্র্যাকেটের মধ্যে 3 মাইনাস 3p 3 মাইনাস 3p y স্কোয়ার মাইনাস 3py 3py, তাই তো? প্লাস 1 ইকুয়াল টু 0। গ্যারান্টি এটাই আসছে তো নাকি? হ্যাঁ স্যার, চেক করেছি। এটা সবার দেখতে আসছে কিনা একটু বাবা, সববার আসছে কিনা একটু দেখ, এটা মাইনাস এখানে প্লাস 6py প্লাস 6py আসছে এখান থেকে, এখানে কি মাইনাস আসছে না প্লাস আসছে একটু বলতো? হ্যাঁ মাইনাসই আসছে, এটা কি সবার তাই আসছে? একবার দেখতো, এটা কি কেউ করেছিলি বাড়িতে? করা তো উচিত, এটা একটু করা কিন্তু এটা উচিত একটু, এটা করতে দেওয়া ছিল। করতে দেওয়া ছিল না? ঠিক আছে, ওকে, সেকেন্ড পার্টটা পারতিস না, বাট ফার্স্ট পার্টটা তো পারতিস, ফার্স্ট পার্টে নিয়ে কোনো সমস্যা দেওয়ার কথা না কিন্তু। চলো ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে এটা আমাদের আসছে, তাহলে কিন্তু ভরসা করলাম আমি, আমাকে যেহেতু অঙ্কটা করা নেই, ঠিক আছে? ওকে, এটা কিন্তু আমাদের আসছে, এটাকে আমি 2 নম্বর নাম দিচ্ছি। তাহলে 2 নম্বর যে ইকুয়েশনটা বেরোলো, 2 নম্বর যে ইকুয়েশনটা আমাদের বেরিয়েছে, তার রুট গুলো কি রে বলতো? রুট গুলো কি বল, বল না। 1 মাইনাস আলফা, 1 মাইনাস বিটা, 1 মাইনাস গামা, রুট গুলো 1 মাইনাস আলফা, 1 মাইনাস বিটা, 1 মাইনাস গামা না? তাহলে then that is 1 minus alpha, 1 minus beta, 1 minus gamma are the roots of 2। এটা আমাদের বেরিয়ে গেছে। ওকে, এবার বেরিয়ে গেছে। এবার না আমার ইচ্ছা করছে, কি ইচ্ছা করছে? আউট অফ কনটেক্সট। এটা কেন করছি আমি পরে বলবো, চিন্তা করিস না। আমাকে এখানে কোশ্চেনে কি বের করতে বলেছে? আমাকে কোশ্চেন বের করতে বলেছে যে যেই কোশ্চেনের রুট গুলো 1 মাইনাস আলফা, 1 মাইনাস বিটা, 1 মাইনাস গামা হবে, তুমি সেই ইকুয়েশনটাকে বের করো। তো আমি তো অলরেডি সেই ইকুয়েশনটা বের করে ফেলেছি 2 নম্বর, ঠিক আছে? ওকে, আমায় এখানে কি বের করতে বলছে, মানে আমি এখন কি বের করবো জানিস? আমাকে তো কোশ্চেনে কি বের করতে বলেছে যে 1 মাইনাস আলফা, 1 মাইনাস বিটা, 1 মাইনাস গামাটা যে ইকুয়েশনের রুট হবে, তুই সেই ইকুয়েশন বের কর। 2 নম্বরটা বের করে ফেলেছি। আমি এখন ইচ্ছা করছে আমার যে 1 বাই আলফা, 1 বাই বিটা, 1 বাই গামাটা যেই ইকুয়েশনের রুট হবে সেই ইকুয়েশনটা বের করতে। কেন করছি এটা আমি বলে দেবো, চিন্তা করার দরকার নেই। আমায় বের করতে কি বলেছে? আমায় কোশ্চেনে বের করতে বলেছে 1 মাইনাস আলফা, 1 মাইনাস বিটা, 1 মাইনাস গামা যে ইকুয়েশনের রুট হবে সেই ইকুয়েশনটা, ওটা তো আমি বের করে ফেলেছি। আমার এক্সট্রা কি ইচ্ছা করছে যে, এক মিনিট, আমার এক্সট্রা কি ইচ্ছা করছে এই মুহূর্তে যে 1 বাই আলফা, 1 বাই বিটা, 1 বাই গামা, এটা যে ইকুয়েশনের রুট হবে সেই ইকুয়েশনটা বের করতে, ঠিক আছে? ওকে, তাহলে আমি কি বের করবো? 1 বাই আলফা, 1 বাই বিটা, 1 বাই গামাটা যে ইকুয়েশনটা হবে সেই ইকুয়েশনটা বের করবো। তোকে প্রত্যেকে বুঝতে পারছি আমি কি বলতে চেষ্টা করছি, কেন করছি আমি এক্ষুনি বলে দেবো, চিন্তা করো না। তাহলে নাও we have to find the equation whose roots are 1 by alpha, 1 by beta, 1 by gamma। কেন করছি তার বিভৎস সুন্দর কারণ আছে। তোরা কি বুঝতে পারলি এখন কি করার চেষ্টা করছি? আগে আমি সেটুকু একটু বল।
তারপর তো নেক্সট কথা, তোরা প্রত্যেকে বুঝতে পারছিস তো আমি এটা কি বের করার চেষ্টা করছি, কেন করছি বলবো, ঠিক আছে? তাহলে আমি এখন সেই ইকুয়েশনটা বের করছি, কোশ্চেনে কিন্তু এটা বের করতে পারিনি, বাট আমি এখন সেই ইকুয়েশনটা বের করছি, তার রুটগুলো হচ্ছে 1/α 1/β 1/γ। তাহলে আমাদের এই মুহূর্তে কি করতে হবে রে? যে কোনো একটা রুটকে ওয়াই তো আমি আগে ধরে নিয়েছি, এক্স তো ছিলই, জেড ধরবো না? তাহলে এখান থেকে আলফা মানে কি আসছে রে? 1/2 জেড আসছে। এবার বল আলফাটা কার রুট, জলদি বলো, আলফাটা আমাদের কার রুট? ফার্স্ট বলার চেষ্টা করো। 1 নম্বর ইকুয়েশন। এই ইকুয়েশনের রুট না, এই 1 নম্বর ইকুয়েশনের রুট না আলফাটা আমাদের, ঠিক আছে? তাহলে সিন্স পুরো আগেরটার মতো, সিন্স আলফা ইজ এ রুট অফ 1, তাহলে কি বলতে পারি বল? আলফা কিউব মাইনাস 3p আলফা স্কোয়ার প্লাস 3 ইন্টু p মাইনাস 1 আলফা প্লাস 1 প্লাস 1 না মাইনাস 1 প্লাস 1 ইকুয়ালস টু 0। আলফাটা 1 নম্বর রুট মানে এক্স এর জায়গায় আলফা বসিয়ে দেবো। আমি কোন ইকুয়েশনটা বের করতে চাইছি? যে ইকুয়েশনের রুট গুলো হচ্ছে 1/α 1/β 1/γ। সো আলফা ইজ হোয়াট 1/z, তো তাহলে বসিয়ে দাও। স্যার 3p আলফা স্কয়ার হতো, 3p আলফা স্কয়ার মাইনাস 3p 1/z তার স্কয়ার প্লাস 3 ইন্টু p মাইনাস 1 1/z প্লাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে আমাদের কি আসছে এটা বলতে পারবি কেউ? এখান থেকে আমাদের এটা আসছে না 1 মাইনাস 3pz প্লাস 3 ইন্টু p মাইনাস 1 z স্কোয়ার প্লাস z কিউব ইকুয়ালস টু 0, মানে অ্যাকচুয়ালি কি আসছে z কিউব প্লাস 3 ইন্টু p মাইনাস 1 z স্কোয়ার মাইনাস 3pz প্লাস 1 ইকুয়াল টু 0 আসছে না? হ্যাঁ কিনা একটু বল, ফার্স্ট বলার চেষ্টা কর, ফার্স্ট বল একটু বাবা। এটা আসছে না? তাহলে 1/α 1/β 1/γ যেই ইকুয়েশনটার রুট, সেই ইকুয়েশনটা এটা আসছে না 3 নম্বর। এবার আমায় বল 1 মাইনাস আলফা 1 মাইনাস বিটা 1 মাইনাস গামা যেই ইকুয়েশনটার রুট ছিল, আর 1/α 1/β 1/γ যেই ইকুয়েশনটার রুট হলো, সেই দুখানা ইকুয়েশন সেম ইকুয়েশন নাকি আলাদা ইকুয়েশন? ভালো করে দেখতো একটু। সেম ইকুয়েশন। সেম ইকুয়েশন, একটু ভালো করে দেখ, এখানে একটু মডিফাই করে তুই বুঝতে পারবি। এখানে মাইনাস 3 ইন্টু 3 মাইনাস 3p ছিল, তো তুই পয়লাটা লিখ না, পয়লান লিখ, এখানে কি সমস্যা আছে? এইভাবে লিখ, লিখতে পারিস তুই এটা জেড কিউব মাইনাস, এখানে কি আছে বলে একটু আমাকে, মাইনাস 3 মাইনাস 3p, তাই তো? এটা আমি লিখতে পারি নাকি জেড স্কোয়ার, একই তো ব্যাপার, মাইনাস 3pz প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা যদি 3 নম্বর নাম্বার, এইটা সেকেন্ড টার্মটাকে আমি এটা লিখতে পারি তো। এবার তুই বল না যে 3 নম্বরে যে ইকুয়েশনটা বেরিয়েছে আর আমাদের 2 নম্বরে যে ইকুয়েশনটা বেরিয়েছে, 2 নম্বর ইকুয়েশনটা রুট গুলো কি ছিল? 1 মাইনাস আলফা 1 মাইনাস বিটা 1 মাইনাস গামা। আর 3 নম্বর ইকুয়েশনের রুট গুলো কি? 1/α 1/β 1/γ। দুখানা ইকুয়েশন সেম ইকুয়েশন না? তা দুটো ইকুয়েশন যদি সেম হয়, তাদের রুট গুলো কোনোদিন আলাদা হতে পারে? দুটো ইকুয়েশন, এই ইকুয়েশনটা 2 নাম্বার আর এর 3 নাম্বার, দিস টু আর সেম ইকুয়েশন। তাহলে 2 নম্বর ইকুয়েশনের রুট গুলো হচ্ছে 1 মাইনাস আলফা 1 মাইনাস বিটা 1 মাইনাস গামা, 3 নম্বরের রুট হচ্ছে 1/α 1/β 1/γ। তাহলে এই তিনটে নাম্বার আর এই তিনটে নাম্বার কি সেম নাকি আলাদা? এই তিনটে নাম্বার হচ্ছে এর রুট, এই তিনটে নাম্বার হচ্ছে এর রুট। যেহেতু দুখানা ইকুয়েশন সেম, তাদের রুট গুলো কি কোনোদিন আলাদা হতে পারে? আগে আমার এইটুকুনি বল, জাস্ট রুট গুলো কি কোনোভাবে আলাদা হতে পারে? এটা কি প্রত্যেকে বুঝতে পারলি বাবা? আমি কি বললাম, সেম ইকুয়েশনের রুট তো সেম হয়। এই 2 নম্বর ইকুয়েশনটা আর এখানে 3 নম্বর ইকুয়েশনটা সেম ইকুয়েশন, তার মানে রুট গুলো সেম হবে। তার মানে যদি 2 নম্বর ইকুয়েশন রুট গুলো 1 মাইনাস আলফা 1 মাইনাস বিটা 1 মাইনাস গামা হয়, আর যদি 3 নম্বরের গুলো 1/α 1/β 1/γ হয়, তার মানে 1 মাইনাস আলফাটা আর 1/আলফাটা সেম, 1 মাইনাস বিটাটা 1/বিটাটা সেম, 1 মাইনাস গামাটা 1/গামাটা সেম।
ওকে, তাহলে পরের পেজে লিখছি সিন্স 2 and 3 আর আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল মানে সেম অ্যাকচুয়ালি, যেহেতু 2 নম্বরটা 3 নম্বরটা আইডেন্টিক্যাল ইকুয়েশন, দ্যাট ইজ রুটস অফ 2 and 3 are same, that is roots of 2 কি 1 minus alpha 1 minus beta 1 minus gamma, roots of 3 কি 1 by alpha 1 by beta 1 by gamma, রুটস গুলো সেম হবে তো? বোঝা গেল পুরোপুরি ব্যাপারটা? আগে আমাকে এই স্যার? জিনিসটা বল। বলছি আপনি যে 1/α 1/β 1/γ ধরেছেন, আমি বুঝবো কি করে যে কখন ধরতে হবে? কখন ধরতে হবে এটা বুঝতে হবে যখন তোমার এই অঙ্কটা আসবে তখন বুঝতে হবে, যখন এই অঙ্কটা ফেলবে তখন বুঝতে হবে। এই প্রত্যেকটা অঙ্ক, এই টাইপের প্রত্যেকটা অঙ্ক ট্রায়াল এন্ড এরর মেথড থেকে আসে, এগুলো আগে থেকে কোনোদিন বোঝা যায় না। তো যখন তোকে অঙ্ক বলতে দে, যদি অন্য রুট বলতে দে, যখন তোকে অঙ্ক দেবে তোকে এই অঙ্কটাই দেবে, এইটাই তোকে দেবে, অন্য কিছু দেবে না। বিকজ ট্রায়াল এন্ড এরর মেথড করে আলটিমেটলি আনা যাবে না। ঠিক আছে, ওকে, এই অঙ্কটা একমাত্র এই মেথডেই হবে। যদি এরকম সেম টাইপের অন্য অঙ্ক দেয় তখন সেটা অন্য মেথডে হবে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যদি এই অঙ্কটা এই দেয় তাহলে কি হবে বলা পসিবল না। এগুলো আমরা থিওরি অফ ইকুয়েশন করছি। তো যদি অঙ্ক দেয় এই অঙ্কটাই দেবে, এরকম টাইপের অন্য কোনো অঙ্ক দেবে না, বিকজ এই পার্টিকুলার অঙ্কগুলোর প্যাটার্নটা সেম না। একটা অঙ্কের জন্য 1/α 1/β 1/γ বের করতে হচ্ছে, আরেকটা অঙ্কের জন্য অন্য কিছু বের করতে হতেই পারে, দ্যাটস ওয়াই দেবে না। ঠিক আছে, বোঝাতে পারলাম? প্রত্যেকটা কাজের পেছনে লজিক আছে, তাই জন্য প্রত্যেকবার টেনে আসছে এই কোশ্চেনটাই পড়েছে, এরকম প্যাটার্নের আর কোনো কোশ্চেন পড়েনি। বিকজ পসিবলই না বোঝা যে কিভাবে আমি অঙ্কটা সলভ করব, এটার জন্য কোনো পার্টিকুলার প্যাটার্ন নেই। ঠিক আছে, ওকে, কেন 1/α 1/β 1/γ করেছি আমি এটা বলে দিতে পারি, এই অঙ্কটার জন্য কেন করেছি, বাট অন্য অঙ্কের জন্য কি কনসিডার করতে হবে সেটা আমাদের বারবার করে 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 মানে ট্রায়াল এন্ড এরর মেথড করে 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 দেখতে হবে যে কোনটার জন্য ঠিক হচ্ছে। বুঝতে পারলাম কি বলার চেষ্টা করছি? এখানে কেন আমি 1/α 1/β 1/γ সেটা বলে দিতে পারবো, এক্ষুনি বলে দেবো, চিন্তা করুন। বাট নেক্সট অঙ্কের জন্য যে 1/α 1/β 1/γ ধরতে হবে, এটা একদম ট্রু না। তখন আমার চেক করে করে দেখতে হবে যে কোনটা ঠিক হবে। প্রথমটা তো বের করে ফেললাম, নেক্সটটার জন্য আমাকে কোন রুটটা কনসিডার করতে হবে। তো পুরোপুরি ট্রায়াল এন্ড এরর মেথডের উপর ডিপেন্ড করে। আগে বল এইটুকুনি বুঝতে পেরেছিস কিনা? এখন আমাদের অঙ্কটা শেষ হয়নি, সেকেন্ড পার্টটা আমাদের চলছে এখানে। আগে বল এইটুকুনি বুঝতে পারলি কিনা, এইটা যে ইকুয়াল রুটগুলো সেটা বুঝতে পারলি কিনা সেটা বল। টার্গেটটা কিন্তু ভুললে চলবে না। আলফা বিটা গামা তিনটেকেই রিয়েল দেখাতে বলেছে, আলফা বিটা গামা তিনটেকে কি দেখাতে বলেছে? রিয়েল দেখাতে বলেছে। এটা বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা একটু বলবি। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? আলফা বিটা গামা তিনটেকেই রিয়েল দেখাতে বলেছে। ওকে, এবার আমি কি বলেছি, আমি প্রুফটা করব, বাট আমি কন্ট্রাডিকশন দিয়ে প্রুফ করবো না। খুব ভালো করে দেখ, আমাদের প্রুফ করতে কি বলেছে? আলফা বিটা গামা তিনটেকেই আমাদের রিয়েল দেখাতে বলেছে। ঠিক আছে, ওকে, কন্ট্রাডিকশন দিয়ে কিভাবে প্রুফ করছি দেখ। আমি আলফা আর বিটাটাকে কমপ্লেক্স ধরে নিচ্ছি, খুব ভালো করে শুন। কি বললাম? আলফা বিটা গামাটাকে তিনটেকে রিয়েল প্রুফ করতে বলেছে, তো আমি এখান থেকে আলফা আর বিটাটাকে কমপ্লেক্স ধরে নিচ্ছি, কমপ্লেক্স। এটা কি বোঝাতে পারলাম পুরোপুরি? হ্যাঁ কিনা একটু বলবি। ঠিক আছে, ওকে, কন্ট্রাডিকশন মানে কি, যেটা প্রুফ করতে দিয়েছি আমি ঠিক সেটা উল্টোটা ধরবো। তাহলে এখানে আলফা বিটা গামা তিনটাকে রিয়েল দেখাতে বলেছে, আমি এখানে তিনটের মধ্যে দুটো মানে আলফা আর বিটাকে কমপ্লেক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, ওকে, তাহলে খুব ভালো করে দেখ, লিখছি ইফ পসিবল লেট আলফা কমা বিটা আর কমপ্লেক্স, আলফা বিটা কমপ্লেক্স। ঠিক আছে, ওকে, তাহলে এবার 3 নম্বর ইকুয়েশনটায় আসছি। 3 নম্বর ইকুয়েশন, ওকে, ভালো করে দেখ। তাহলে দেন 1 মাইনাস গামা ইকুয়ালস টু 1/γ বলতে পারছি। এখান থেকে আমি কি বলতে পারি একটু দেখতো, গামা স্কোয়ার মাইনাস গামা প্লাস 1 ইকুয়াল টু 0 বলতে পারি না? জলদি বলো।
গামা স্কোয়ার মাইনাস গামা প্লাস 1 ইকুয়াল টু 0 বলতে পারি তো? কোথায় গেল প্লাস 1? এখান থেকে আমাদের গামা ভ্যালুটা কি আসছে? জলদি বল। এখান থেকে আমাদের গামা ভ্যালুটা কি আসছে? ফার্স্ট রেসপন্স করো। এখান থেকে আমাদের গামার ভ্যালুটা আসছে কিভাবে? কমপ্লেক্স নাম্বার। তাই তো? ওকে, খুব ভালো করে ফলো চেষ্টা করো কিন্তু। এখান থেকে আমার কি আসছে বল? গামাটা আসছে হচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে 1 মাইনাস 4/2, মানে কি 1 প্লাস মাইনাস রুট 3i/2। এটা আসছে আমাদের গামার ভ্যালু। এবার তুই আমাকে একটা জিনিস বল, গামার ভ্যালুটা কমপ্লেক্স আসছে, আলফা আর বিটাকে আমি কমপ্লেক্স ধরে নিয়েছি, আলফা আর বিটাকে আমি কমপ্লেক্স ধরে নিয়েছি। আচ্ছা একটা কাজ কর, এই লাইনটা একটু মুছে দে জিনিস, এই লাইনটা মুছে দে, এই লাইনটা কেটে দে, একটু কারণ আছে, এই লাইনটা কেটে দে একটু, এই লাইনটা কেটে দে, একটু কেটে দে, তার কারণ আছে। ঠিক আছে? কি বললাম? যে রুটস অফ 2 and 3 আর সেম বললাম। খুব ভালো করে দেখ, খুব ভালো করে দেখ ওটা একটু। তাহলে কি বললাম? যে আমাকে তো আলফা বিটা গামা তিনটাকে রিয়েল দেখাতে বলেছে, ওই লাইনটা লিখবি না, ওটা কেটে দে, তার কারণ আছে, বলে দিচ্ছি আমি। আলফা বিটাকে আমি কমপ্লেক্স ধরলাম, যদি আলফা বিটাকে আমি কমপ্লেক্স ধরি, তাহলে 3 নম্বরটা কি? 1 মাইনাস গামা ইকুয়ালস টু 1/গামা। তাহলে এখান থেকে গামার যে ভ্যালুটা আসলো সেটা কমপ্লেক্স না? আলফা আর বিটা কমপ্লেক্স, গামাটা কমপ্লেক্স। একটা কিউবিক ইকুয়েশনের 3টে রুট কি কমপ্লেক্স হতে পারে? বুদ্ধি করে বল। না স্যার। একটা ইকুয়েশনের কিউবিক ইকুয়েশনের 3টে রুট, দেখ বাবা, কমপ্লেক্স রুট অলওয়েজ কনজুগেট হিসেবে ব্যবহার করে, তাই তো? তাহলে সাপোজ একটা কিউবিক ইকুয়েশন আছে, কিউবিক, ঠিক আছে? এর 3টে রুট আলফা বিটা গামা। যদি আলফা আর বিটাটা কমপ্লেক্স হয়, ঠিক আছে, তাহলে বলতে পারি যে বিটাটা হচ্ছে আলফার কনজুগেট, বিকজ কমপ্লেক্স রুট কিন্তু পুরোপুরি কনজুগেটের সাথে অকল করে। এবার যদি গামাটা কমপ্লেক্স নাম্বার হয়, গামার কনজুগেটটা কোথায় থাকবে? এটা আমি একদম থিওরি অফ ইকুয়েশনের ফার্স্ট দিন বুঝিয়েছিলাম অফলাইন ক্লাসে গিয়ে, যে গামাটা যদি কমপ্লেক্স নাম্বার হয়ে যায়, তাহলে এর কনজুগেটটা কোথায়? আলফার বিটা না আমি কমপ্লেক্স নাম্বার ধরলাম, কোনো সমস্যা নেই, আলফার বিটা আমি না কমপ্লেক্স নাম্বার ধরলাম, ঠিক আছে? তাহলে একটার পরটা কনজুগেট। গামাটা যদি কমপ্লেক্স নাম্বার হয়, এর কনজুগেটটা কোথায়? ঠিক আছে? ওকে, তাহলে কোনোদিন কমপ্লেক্স নাম্বার রুট মানে কমপ্লেক্স রুট অড নাম্বারে পাওয়া কি পসিবল? সবসময় ইভেন নাম্বারে পাবি না, ইভেন খানা কমপ্লেক্স রুট পাবি না, বিকজ কমপ্লেক্স তার কনজুগেটের সাথে হয়, মিনিমাম দুটো থাকবে। যদি কমপ্লেক্স রুট থাকে তাহলে মিনিমাম দুটো থাকবে, তারপরে 4টে, তারপরে 6টা, তারপরে 8টা। 3টে বা 5টা কি কমপ্লেক্স রুট কোনোদিন থাকতে পারে? আগে আমাকে এটুকুনি বোঝা জাস্ট, বিকজ কমপ্লেক্স থাকবে মানে তার সাথে তার কনজুগেটটা থাকবে। এখানে আলফা বিটা আছে, তো আলফাটা হচ্ছে বিটার কনজুগেট বা বিটাটা হচ্ছে আলফার কনজুগেট। এই যে গামাটা আমি কমপ্লেক্স প্রমাণ করলাম, এটা আমায় কি দিচ্ছে? ব্যাপারটা বোঝাতে পারছি আমি কি বলার চেষ্টা করছি? এর তো কনজুগেটটা নেই, তাহলে 3টে রুট কি কোনোদিন কমপ্লেক্স হতে পারে? জলদি বল, জলদি বলার চেষ্টা কর একটু। এটা কি বুঝতে পারলে আমি কি বললাম? 3টে রুট কি কোনোদিন কমপ্লেক্স হতে পারে? ঠিক আছে? ওকে, তাহলে আলফার বিটাকে আমি কমপ্লেক্স ধরে নিয়েছি, তাহলে লাস্ট ইকুয়েশন থেকে 1 মাইনাস গামা ইকুয়ালস টু 1/গামা, এখান থেকে আমি গামার ভ্যালু কি পেলাম? কমপ্লেক্স নাম্বার পেলাম। দ্যাট ইজ আলফা কমা বিটা আর রিয়েল, আলফা কমা বিটা আর রিয়েল। খুব ভালো করে শোন, আলফা কমা বিটা আর রিয়েল। তাহলে আলফা কমা বিটাকে আমি কমপ্লেক্স ধরেছিলাম, তাহলে কমপ্লেক্সটা তো হচ্ছে না, বিকজ আলফা বিটা যদি কমপ্লেক্স হয়, গামাটা এখান থেকে কমপ্লেক্স চলে আসছে, তাহলে তো 3টে রুটই কমপ্লেক্স হচ্ছে, তাহলে একটা ভুল কন্ডিশন চলে এলো তো। ঠিক আছে? তাহলে আলফা বিটা কমপ্লেক্স, এখানে লিখ ভালো করে জিনিসটা একটু, গামা হচ্ছে এটা, দেন আলফা বিটা গামা 3 roots are complex, 3 roots are complex, which is a contradiction. Contradiction মানে যেটা আমাদের ট্রু না। আলফা বিটাকে আমি কমপ্লেক্স ধরে নিয়েছি, ওর জন্য আমি দেখছি যে গামাটাও কমপ্লেক্স চলে আসছে, তাহলে আলফা বিটা গামা 3টে রুটই কমপ্লেক্স, এটা একটা কন্ট্রাডিকশন। দ্যাট ইজ আলফা বিটা গামা আর অল রিয়েল। এটা কি বোঝাতে পারলাম? হ্যাঁ কি না একটু বল। এটার পেছনে বিভৎস বড় কারণ আছে, আমি এক্ষুনি বোঝাবো। এটা এতটা ইজি হয়নি, আমি কেন মুছে দিতে বললাম সব বোঝাবো, চিন্তা করো না।
সব বোঝাবো, একটু ভালো করে জাস্ট পেশেন্সলি বোঝো, এই জন্য সব থেকে টাফ অঙ্ক। তাহলে আমি अल्फा बीटा के हमें प्रूव करने के लिए क्या बोला है, अल्फा बीटा गामा बोथ आर रियल। আমি প্রথমে আলফা বিটাকে কমপ্লেক্স ধরে নিয়েছি, কমপ্লেক্স ধরার পরে তাহলে আমাদের 1 মাইনাস গামা ইকুয়ালস টু 1 বাই গামা আসছে, এখান থেকে গামাটাও কমপ্লেক্স হয়ে গেছে। তাহলে আলফা বিটা গামা তিনটেই কমপ্লেক্স, সেটা পসিবল না, মানে ভুল হচ্ছে কিছু। মানে আলফা বিটাটাকে আমি যে কমপ্লেক্স ধরেছিলাম সেটা কি হয়ে গেল, কমপ্লেক্স হচ্ছে না রিয়েল হচ্ছে বল? আমি তো আলফা বিটাকে কমপ্লেক্স ধরে যে কন্ডিশনটা পেয়েছি কন্ডিশনটা তো ভুল। যেমন এখানে আমি 2n স্কোয়ারটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 3n স্কোয়ার ধরে যে কন্ডিশনটা পেয়েছি ওটা তো ভুল ছিল, তাই তো? তাহলে আমি এখানে আলফা বিটাটাকে কমপ্লেক্স ধরে যে কন্ডিশনটা পেয়েছি এটা তো ফলস কন্ডিশন, তার মানে আলফা বিটাই কমপ্লেক্স হতে পারে না। তাহলে আলফা বিটাটা কি হবে, রিয়েল হবে। তাহলে আলফা বিটা কি হবে, রিয়েল হবে। এবার আলফা বিটা যদি রিয়েল হয় তাহলে গামা কি একা কমপ্লেক্স হতে পারে কোনোদিন? আলফা বিটা যদি দুজনে রিয়েল হয়ে যায় তাহলে গামা কি কোনোদিন একা কমপ্লেক্স হতে পারে না, তাহলে গামাটাও একসাথে রিয়েল হবে। আমি প্রথমে আলফা বিটাকে কমপ্লেক্স ধরেছিলাম, আমাকে আলফা বিটা গামা তিনটে রিয়েল প্রমাণ করতে বলেছিল, আমায় আলফা বিটা গামা তিনটে রিয়েল নাম্বার প্রমাণ করতে বলেছিল। তো আমি এর মধ্যে আলফা বিটাকে কমপ্লেক্স ধরে নিয়েছি। আলফা বিটাকে কমপ্লেক্স ধরলে আমার যে কন্ডিশনটা আসছে যে আলফা বিটা গামা তিনটেই কমপ্লেক্স, এটা একটা ভুল কন্ডিশন, বিকজ তিনটে কোনোদিন কমপ্লেক্স রুট হতে পারে না একটা কিউবিক ইকুয়েশনে, তিনটে কমপ্লেক্স রুট কোনোদিন হতেই পারে না। তার মানে আমি যে আলফা বিটাকে কমপ্লেক্স ধরেছিলাম সেটা ভুল ধরেছিলাম। তার মানে আলফা বিটাটা কমপ্লেক্স যদি ভুল হয় তাহলে আলফা বিটাটা অ্যাকচুয়ালি কি, রিয়েল না? এবার আলফা বিটা যদি রিয়েল হয় পড়ে আছে গামা, গামা কি একা কমপ্লেক্স হতে পারে কোনোদিন? গামাটা কি একা কোনোদিন কমপ্লেক্স হতে পারে? কোনোদিন পসিবল না। তার মানে গামাটাও একসাথে কি, রিয়েল। এটা কি পুরোপুরি বোঝাতে পারলাম, হ্যাঁ কিনা একটু বল? এটা কি পুরোপুরি বোঝাতে পারলাম, হ্যাঁ কিনা একটু বল? স্যার হ্যাঁ বল। স্যার বলছো এখানে যেটা বলা হচ্ছে না যে লেট আলফা বিটা আর কমপ্লেক্স দেন 1 মাইনাস আলফা ইকুয়াল টু 1 বাই গামা। বোঝাচ্ছি তো দাদা, বলতে দে। এবার আমার কথা ভালো করে শোন, এবার খুব ভালো করে শোন, এটা পুরোপুরি বুঝতে পেরে গেছিস? এবার কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। এইবারই সব থেকে আমাদের মেন ইম্পর্টেন্ট জায়গাটা আসছে, ধোঁয়াশাটা ক্লিয়ার হবে যদি ভালো করে বুঝিস। 1 মাইনাস আলফা 1 মাইনাস বিটা 1 মাইনাস গামা 1 বাই আলফা 1 বাই বিটা 1 বাই গামা, মানছি এই রুটগুলো আর এই রুটগুলো সেম। তার মানে কি 1 মাইনাস আলফাটা ইকুয়ালস টু 1 বাই আলফা হবে, এটাকে মাথা দিয়ে দিয়েছে। তিনটে রুট আর এই তিনটে রুট সেম, মানে এটা ইকুয়ালস টু এটা হবে, কে দিস এটা ইকুয়ালস টু এটা হতে পারে, বুঝতে পারলি না? এই তিনটে রুট দুটো ইকুয়েশনের রুট গুলো সেম, তার মানে তো এটা না যে করেসপন্ডিং গুলো সেম হতে হবে। খুব ভালো করে শোন আমি কি বলার চেষ্টা করছি, খুব ভালো করে শোন, ঠিক আছে? ওকে, ক্লিয়ার তো পুরো ব্যাপারটা? এটা ভালো করে শোন। এবার যদি তাহলে 1 মাইনাস আলফাটা কিন্তু 1 বাই বিটার সাথে ইকুয়াল হতে পারে, 1 বাই গামার সাথে ইকুয়াল হতে পারে, হতে পারে এটা। 1 মাইনাস বিটাটা 1 বাই আলফার সাথে ইকুয়াল হতে পারে, 1 বাই গামার সাথে ইকুয়াল হতে পারে। কেন খালি 1 বাই বিটার সাথে ইকুয়াল হবে? সেটা তো পসিবল না। তাহলে এই তিনটে রুট যে কোনো কারোর সাথে ইকুয়াল হতে পারে, যে কোনো একটার সাথে ইকুয়াল হবে, হয় 1 মাইনাস আলফাটা এর সাথে হবে অথবা এর সাথে অথবা এর সাথে। কে মাথা টিপে দিয়েছে যে 1 মাইনাস আলফাটা 1 বাই আলফার সাথে ইকুয়াল হবে? এবার বলবি কখন ইকুয়াল হবে? 1 মাইনাস আলফাটা 1 বাই আলফার সাথে বলতো কখন ইকুয়াল হবে? কে বলতে পারবে? যখন রিয়াল হবে, যখন কমপ্লেক্স হবে। কমপ্লেক্স। এখানে ভালো করে শোন, এখানে আমি আলফা বিটাকে কমপ্লেক্স ধরেছিলাম, তো যখন আমি আলফা বিটাকে কমপ্লেক্স নাম্বার ধরেছিলাম তখন কি 1 মাইনাস আলফা ইকুয়ালস টু আমি যদি 1 বাই বিটা বলতাম তাহলে কিন্তু শিওরলি আলফাটাকে কমপ্লেক্স বলতে পারতিস। এখানে আমি আলফা বিটাকে কমপ্লেক্স ধরে নিয়েছি, তাহলে আমি যদি 1 বাই মাইনাস আলফা ইকুয়ালস টু 1 বাই বিটা বলতাম, আমি কি বললাম এই তিনটে রুট এই তিনটের মধ্যে যে কোনো সাথে ইকুয়াল হতে পারে, কেউ সমস্যা করছে না। তো 1 মাইনাস আলফা যদি 1 বাই বিটার সাথে ইকুয়াল হতো, তুই এখান থেকে শিওরলি বলতে পারতিস যে আলফাটা এখানে হচ্ছে কমপ্লেক্স? নাকি 1 মাইনাস আলফা যদি 1 বাই আলফার সাথে ইকুয়াল হতো তাহলে তুই শিওরলি বলতে পারতিস যে ওটা কমপ্লেক্স? এই দুটোর মধ্যে কোনটা হলে তুই বলতে পারতিস যে শিওরলি কমপ্লেক্স? আলফাটা শিওরলি
এটা লিখতে হতো। কেন? বিকজ তুই আলফা দিয়ে গুণ কর, আলফা মাইনাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে আলফা স্কোয়ার মাইনাস আলফা প্লাস 1 ইকুয়ালস টু 2। এখান থেকে যে আলফা গুলো বেরোবে তারা পুরোপুরি কমপ্লেক্স নাম্বার, বড় তো লাভ নেই। এখান থেকে যদি এই দুটো ইকুয়াল হয় তাহলে যে আলফা গুলো বেরোবে তারা পুরোপুরি কমপ্লেক্স নাম্বার। তাহলে এখানে যে আমি ইফ পসিবল আলফা আর বিটাকে কমপ্লেক্স ধরেছি না, মানে কি বলে দিয়েছি বলতো, মানে এই রুট গুলো এর সাথে ইকুয়াল হবে, বাট যেহেতু আমি আলফার বিটাকে একদম কমপ্লেক্স ধরে নিয়েছি তাহলে শিওরলি আলফার জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, বিটার জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাহলে যদি এইটা হয় আর যদি এটা হয় তার মানে আলফাটাও কমপ্লেক্স, বিটাটাও কমপ্লেক্স। তাহলে যেই মুহূর্তে আমি আলফার বিটাকে কমপ্লেক্স ধরেছিলাম সেই মুহূর্তে আমাদের রিলেশনটা কি হলো, আলফার বিটা কমপ্লেক্স তখনই হবে যদি 1 মাইনাস আলফা ইকুয়ালস টু 1 বাই আলফা। যদি 1 মাইনাস আলফা ইকুয়ালস টু 1 বাই বিটা হয় আমি কিন্তু শিওরলি আলফাটাকে কমপ্লেক্স বলতে পারবো না, পসিবলই না বলা। কমপ্লেক্স হবে না, এটা কমপ্লেক্স একমাত্র হবে যখন এটা হবে। আলফাটা শিওরলি কমপ্লেক্স হবে যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, মানে 1 মাইনাস আলফা যখন 1 বাই আলফার সাথে ইকুয়াল। বিটাটা শিওরলি তখনই কমপ্লেক্স হবে যখন 1 মাইনাস বিটাটা 1 বাই বিটার সাথে ইকুয়াল। তাহলে এরা দুজন অকুপাই হয়ে গেছে। যখন আলফার বিটাকে আমি কমপ্লেক্স ধরে নিয়েছিলাম তখন প্রথমটা সেকেন্ডের সাথে ইকুয়াল হয়ে গেছে, এটা বিকজ আমি আলফার বিটাকে কমপ্লেক্স ধরেছি। তাহলে অগত্যা এটাকে কার সাথে ইকুয়াল হতে হবে বল? অগত্যা এটাকে তখন কার সাথে ইকুয়াল হতে হবে? এটার সাথে। আমি কি বোঝাতে পারলাম, কি বলার চেষ্টা করছি? যেহেতু আমি আলফা বিটাকে কমপ্লেক্স ধরে নিয়েছি তার মানে এই 1 মাইনাস আলফার সাথে 1 বাই আলফা ইকুয়াল না হয়ে আর কোনো চারা নেই, বিকজ আলফাটা কমপ্লেক্স তখনই হবে যদি 1 মাইনাস আলফা ইকুয়ালস টু 1 বাই আলফা হয়। আলফাটা কমপ্লেক্স তখনই হবে যদি 1 মাইনাস আলফা ইকুয়ালস টু 1 বাই আলফা হয়, আদারওয়াইজ হবে না কমপ্লেক্স। আমি শিওরলি দেখতে পাচ্ছি 1 মাইনাস আলফা ইকুয়ালস টু 1 বাই আলফা হলে আলফাটা কমপ্লেক্স, 1 মাইনাস বিটা ইকুয়ালস টু 1 বাই বিটা হলে আলফাটা বিটাটা কমপ্লেক্স। যদি 1 মাইনাস আলফাটা 1 বাই বিটার সাথে বা 1 বাই গামার সাথে ইকুয়াল হয়ে যায় আমরা বলতে পারবো না যে ওটা কমপ্লেক্স, মানে হবে না কমপ্লেক্স ওটা শিওরলি। এটা কি পুরোপুরি বোঝাতে পারলাম জিনিসটা আমি? তার মানে যেহেতু আমি আলফা বিটাকে কমপ্লেক্স ধরে নিয়েছি মানে শিওরলি 1 মাইনাস আলফাটা 1 বাই আলফার সাথে ইকুয়াল, 1 মাইনাস বিটাটা 1 বাই বিটার সাথে ইকুয়াল। তাহলে 1 মাইনাস গামাটা কার সাথে ইকুয়াল হবে বল? আর পরে কি আছে বল? এখানে 1 বাই গামা পরে আছে না, এই জন্য আমি এর পরে লিখে দিয়েছি দেন 1 মাইনাস গামা ইকুয়ালস টু 1 বাই গামা। এটা কি বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি আমি? হ্যাঁ কিনা একটু বলবি। এন্ড সেখান থেকে আমাদের গামাটাও কমপ্লেক্স এসছে। এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? এটা ইচ এন্ড এভরিওয়ানের কাছে ক্লিয়ার? কি ব্যাপক কনসেপচুয়াল জিনিস। তাহলে আলফার বিটা যখন আমি কমপ্লেক্স ধরেছি কন্ট্রাডিকশন প্রমাণ করার জন্য যেটা আমাকে প্রমাণ করতে হবে जो मुझे प्रूफ करने के लिए बोला है उसका उल्टा पकड़ना पड़ेगा। तो मुझे अल्फा बीटा गामा को रियल प्रूफ करने के लिए बोला है, मैंने अल्फा बीटा को कॉम्प्लेक्स कंसीडर कर लिया। अगर अल्फा बीटा कॉम्प्लेक्स है सिंस दोज रूट्स आर इक्वल, ये 3 और ये 3 सेम इक्वेशन का रूट है, मतलब रूट्स इक्वल होगा, बट हमेशा इसके साथ ये इक्वल होगा, इसके साथ इक्वल होगा, इसके साथ इक्वल होगा, कोई बता नहीं सकता। बट যেহেতু আমি আলফা বিটাকে কমপ্লেক্স ধরেছি দ্যাট মিন্স 1 মাইনাস আলফাকে 1 বাই আলফার সাথে ইকুয়াল হতে হবে, আদারওয়াইজ আলফাটা কমপ্লেক্স আসছে না। 1 মাইনাস আলফা যদি 1 বাই বিটার সাথে ইকুয়াল হয় তাহলে আমাদের আলফাটা কমপ্লেক্স হবে না, হতে পারে না। ঠিক আছে? ওকে, ক্লিয়ার তো? স্যার 1 মাইনাস বল কি বলছিস? এরকম তো থাকতে পারে দুটো কমপ্লেক্স ফ্যাক্টরিয়াল। হ্যাঁ ওটা হতে পারে, ঠিক আছে, বাট সেটা তো কোনো হচ্ছে না বিকজ আমি ওই জন্য প্রথমেই দুটোকে কমপ্লেক্স ধরে নিয়েছি। কিন্তু দুটোকে ওই জন্য প্রথমে কমপ্লেক্স ধরে নিয়েছি, দুটোকে কমপ্লেক্স ধরার পরে তো আমাদের ভুল প্রমাণ হয়েছে, তার মানে দুখানা কমপ্লেক্স থাকতে পারে না। তো আলফা বিটাকে আমি কমপ্লেক্স ধরেছিলাম দেন দেখালাম একটা ভুল জিনিস চলে এসছে, ওই জন্য তো দুখানা কমপ্লেক্স থাকতে পারছে না এখানে, বুঝতে পারলি? আলফা বিটাকে আমি কমপ্লেক্স ধরেছিলাম তো তারপর দেখলাম কি আলফা বিটা গামা তিনটেই কমপ্লেক্স হয়ে যাচ্ছে, সেটা তো পসিবল না। তার মানে প্রথমে যেটাকে আমি ধরেছিলাম যে আলফা বিটা কমপ্লেক্স সেটা ভুল ধরেছিলাম, মানে কি আলফা বিটাটা রিয়েল। এবার আলফা বিটা যদি একা রিয়েল হয়, আলফা বিটা যদি রিয়েল হয়ে যায় তাহলে একটাই পড়ে আছে গামা, গামাটা একলা কমপ্লেক্স হতে পারে বিকজ গামা একলা কমপ্লেক্স হতে পারবে না বিকজ কমপ্লেক্স তো অলওয়েজ তার কনজুগেটের সাথে কল করে, তাহলে একলা কোনো রুট কমপ্লেক্স হতে পারবে না, তাহলে গামাটাও তার রিয়েল। এটা পুরোপুরি কি বোঝা গেল? এইটুকুনি লাইন যে আমি খেললাম এটা কি বুঝতে পেরেছিস? সব থেকে ইন্টারেস্টিং অঙ্ক এবং সব থেকে টাফ অঙ্ক হচ্ছে আমাদের এটা।
এটা পুরোপুরি ক্লিয়ার কি? তার মানে আলফাবেট এখন যদি রিয়েল হয় তাহলে এটা তো প্রমাণ হয়ে গেছে। তাহলে কি কোনোদিন 1 মাইনাস আলফাটা 1 বাই আলফার সাথে ইকুয়াল হবে? হ্যাঁ কিনা একটু বল। আমি তো প্রুফ করে দিয়েছি আলফাবেট গামাটা হচ্ছে রিয়েল, তাহলে কোনোদিন 1 মাইনাস আলফাটা 1 বাই আলফার সাথে ইকুয়াল হবে? হবে কোনোদিন এটা? না। 1 মাইনাস আলফাটা ইদার 1 বাই বিটা অর 1 বাই গামার সাথে ইকুয়াল হবে, বাট কোনোদিন 1 বাই আলফার সাথে ইকুয়াল হবে। কেন? যদি এটা ইকুয়াল হয়ে যায় দেন আলফাটা কমপ্লেক্স হয়ে যাবে, বাট আমরা তো প্রুফ করেছি আলফা বিটা গামা তিনটেই রিয়েল। ঠিক আছে, ওকে। তাহলে এরা কোনোদিন নিজের করসপন্ডিং এলিমেন্টের সাথে ইকুয়াল হবে না। 1 মাইনাস আলফাটা 1 বাই বিটা অর 1 বাই গামার সাথে ইকুয়াল হতে পারে, 1 মাইনাস বিটাটা 1 বাই আলফা বা 1 বাই গামার সাথে ইকুয়াল হতে পারে, 1 মাইনাস গামাটা 1 বাই আলফা অর 1 বাই বিটার সাথে ইকুয়াল হবে, বাট কোনোদিন একে অপরের সাথে ইকুয়াল হবে না। এই অঙ্কটা কি পুরোপুরি বুঝতে পারলি? জলদি বলবি। সবার কাছে ক্লিয়ার তো জিনিসটা? আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, এই চ্যাপ্টার শেষ আমাদের। খালি আমাদের ওই তিনটে অঙ্ক যেটা ডেসকার্টেজ গুলো সাইন না করলে হবে না, সেই তিনটে অঙ্ক বাকি আছে, বাকি সব কমপ্লিট। চলো টাটা। হ্যাঁ? স্যার বলো। আপনি বলেছিলেন শেষে চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্কগুলো একটু বলে দেবেন, একটু বলে দিন না স্যার। কেউ একজন চ্যাপ্টারের অঙ্কগুলো একটু দাগ দিয়ে দিত, মানে বলতে যেগুলো আমি 5D বলেছিলাম। পাঠিয়েছি তো। আবার পাঠা, এক্ষুনি পাঠা হবে, আর বলতে ইচ্ছা করছে না আমার। আবার পাঠা যে কোন কোন অঙ্কগুলো আমি দাগ দিয়েছিলাম, সব অঙ্কগুলো মানে নাম্বারিং করে পাঠিয়ে দে গ্রুপের মধ্যে, ঠিক আছে? স্যার কালকে কিসের ক্লাস করাবেন? কালকে আমি ক্যালকুলাস করাবো। হুম।